তো তাহলে নির্বাচনের আগেই আরো দুটো কাজ সারতে হবে আমাদেরকে। একটা হচ্ছে বিচারকে দৃশ্যমান করতে হবে, সিম্বলিক করতে হবে। সকল বিচারের সময় সম্ভব না, আমরা এটা জানি, কিন্তু এটা সিম্বলিক এবং দৃশ্যমান করতে হবে যে গভর্নমেন্ট বিচারে সিনসিয়ার আছে, তারাও জুলাইয়ের চেতনাকে ধারণ করে কালপিটদেরকে শাস্তির ব্যবস্থায় আওতায় আনবে। তো সুতরাং ফেব্রুয়ারি 1 উইকে নির্বাচন হবে, এখানে আমাদের কোনো আপত্তি নেই। এবং জামাত ইসলামী সেই নির্বাচনের তারিখকে আমরা ওয়েলকাম করেছি, আমরা ইতিবাচক। আমার কনস্টিটিউয়েন্সি হচ্ছে কুমিল্লা 11-14 গ্রাম। এটা একটি উপজেলা, একটা কনস্টিটিউয়েন্সি ছিল, এবং ভোটার সংখ্যা হচ্ছে 4,20,000। সরকারের বর্তমান যে নীতিমালা, যে এভারেজ ভোট সংখ্যা 4 লাখের উপরে হইতে হবে, তো 14 গ্রাম সেটা স্যাটিসফাই করে। কিন্তু হঠাৎ করে তাদের খসড়া যে প্রস্তাব, সেখানে দেখলাম যে 14 গ্রাম উপজেলা ঠিক রেখেছে, প্লাস আমার দক্ষিণ পশ্চিমের একটি উপজেলা যেটার নাম সদর দক্ষিণ কুমিল্লার, সেটাকেও 14 গ্রামের সাথে সংযোজিত করেছে। এতে করে সেখান থেকে 1,20,000 ভোট আবার এই কনস্টিটিউয়েন্সি 14 গ্রামের সাথে যোগ হয়ে যায়, তাহলে মোট ভোটের সংখ্যা হয়ে যায় 5.5 লাখ। তো এটার কোনো যুক্তি নেই। তাদের ন্যাশনাল অ্যাভারেজকে আমরা স্যাটিসফাই করি, এবং একটা কনস্টিটিউয়েন্সি পুরোটাই ছিল, এটা আমরা ভালোই ছিলাম। তো আজকে সেই বিষয় নিয়েই মূলত আমি কথা বলতে আসছি মাননীয় সিইসির সাথে। উনি যেটা আমাকে বলেছেন, যেটা আমরা খসড়া করেছি, আমরা শুনানি করব, এবং শুনানির পরেই যেটা জাস্টিফাইড হয় সেটাকেই আমরা বিবেচনা করব। দিস ইজ নট দি ফাইনাল। আমরা ইতিমধ্যে একটা দরখাস্ত দিয়েছি, আগে 14 গ্রাম যে একক ছিল সেভাবেই কনস্টিটিউয়েন্সিটাকে ঠিক রাখার জন্য, কোনো ধরনের পরিবর্তন না আনার জন্য। তো স্বাভাবিকভাবেই কিছু দেশের কথা, নির্বাচনের কথা তো আসছে। তো আমরা বলেছি জামাত ইসলামী সবসময় নির্বাচনের পক্ষে, এবং ফেব্রুয়ারি মাসে যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে, সেই তারিখের ব্যাপারে জামাতের মৌলিক কোনো আপত্তি নেই। কারণ আমরা আগে থেকেই বলছিলাম যে নির্বাচন ফেব্রুয়ারিতে হতে পারে, এপ্রিলে হতে পারে। পরে আমাদের আমির ডক্টর শফিকুর রহমান আরেকটা মিটিংয়ে বলেছিলেন যেটা রমজানের আগে হইলেই ভালো হয়। আমরা কখনোই ডিকটেট করতে চাইনি, কিন্তু আমরা আমাদের জাতির পক্ষ থেকে উত্তম যেটি প্রস্তাব সেটি দিতে চেয়েছি। তো সুতরাং ফেব্রুয়ারি 1 উইকে নির্বাচন হবে, এখানে আমাদের কোনো আপত্তি নেই, এবং জামাত ইসলামী সেই নির্বাচনের তারিখকে আমরা ওয়েলকাম করেছি, আমরা ইতিবাচক বলেছি। কিন্তু আমাদের কিছু অবজারভেশন আছে। 1 নম্বর কথা হচ্ছে, অতীতে যখনই ডেমোক্রেটিক গভর্নমেন্ট ছিল, নির্বাচনের আগে মেজর স্টেক হোল্ডার যে পলিটিক্যাল পার্টিগুলো থাকে, তাদের সাথে সরকার মত বিনিময় করে, আলাপ করে, এবং এক ধরনের সকলে মিলেই একটা পরিবেশে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়। যেহেতু এই সরকার খুব ইলেক্টেড কোনো গভর্নমেন্ট না, ইন্টারিম গভর্নমেন্ট, তারা অনেক সময় এসব ধারাবাহিকতা আমি জানি না করে কিনা, কিন্তু এটা উত্তম হতো আমরা বলেছি অবজারভেশনে, যে আগে মেজর দলগুলোর সাথে আলাপ করে প্রধান উপদেষ্টা যে ডেটে যেভাবে চায় সেই ডেটেই করতে পারতো, কিন্তু আগে একটু আলাপ আলোচনা করলে সেটা সকলের জন্য একটা নিজস্বতার বহিঃপ্রকাশের একটা সুযোগ ছিল। এটা আমাদের একটা অবজারভেশন। 2 নম্বর অবজারভেশন হচ্ছে, নির্বাচনের তারিখ বা মাস নির্ধারিত হয়েছে, কারণ অফিসিয়ালি তো ইলেকশন কমিশন ফাইনাল ডেটটা ডিক্লেয়ার করবে, যেটা ওনারা বলেছেন ডিসেম্বরে ওনারা ডিক্লেয়ার করবেন। হাউভার, কিন্তু নির্বাচনের জন্য তো সবচেয়ে বড় যে বিষয়টি সেটা হচ্ছে একটা ক্রেডিবল, ফেয়ার, ফ্রি, পার্টিসিপেটরি ইলেকশন। এটাই গণতন্ত্রের দাবি, এদেশের মানুষের দাবি। 3টি পরপর নির্বাচনে ভোট দিতে না পারায়, এককভাবে নির্বাচনে কন্ডাক্ট করে জিতে যাওয়ার যে পরিস্থিতি তৈরি হয়েছিল মানুষের ভিতরে, এখনো সেই সংখ্যাটা কাটেনি।
যে নির্বাচন ফেয়ার হবে কিনা। সেজন্য আমরা বলেছি সরকারকে অনেকগুলো উদ্যোগ নিতে হবে যাতে করে মানুষ এই কনফিডেন্স পায় যে এবার নির্বাচনটি সঠিক হবে, আমরা ভোট দিতে যেতে পারব। 2 নম্বর, সরকার কমিটমেন্ট দিয়েছিল, আপনারা জানেন, যে রিফর্মস, সংস্কার, বিচার এবং নির্বাচন। তো তাহলে নির্বাচনের আগেই আরো দুটো কাজ সারতে হবে আমাদেরকে। একটা হচ্ছে বিচারকে দৃশ্যমান করতে হবে, সিম্বলিক করতে হবে। সকল বিচারের সময় সম্ভব না, আমরা এটা জানি, কিন্তু এটা সিম্বলিক এবং দৃশ্যমান করতে হবে যে গভর্নমেন্ট বিচারে সিনসিয়ার আছে, তারাও জুলাইয়ের চেতনাকে ধারণ করে কালপিটদেরকে শাস্তির ব্যবস্থায় আওতায় আনবে। আর 2 নম্বর হচ্ছে সংস্কার। এটা প্রধান উপদেষ্টা বলছেন এটা আমার মূল এজেন্ডা। আগের মতোই যদি আমরা থেকে যাই পুরোপুরি ভাবে, তো তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দিস গভর্নমেন্ট অ্যান্ড দি লাস্ট গভর্নমেন্টস? যেহেতু লাস্ট গভর্নমেন্ট অবৈধ, এখানে বৈধতা আছে। আর আপনারা জানেন যে প্রায় 2 মাস আমরা সংস্কারের ব্যাপারে অনেকগুলো দল একসাথে বসে এক্সারসাইজ করেছি, আমাকেও প্রচুর সময় দিতে হয়েছে, আমরা ঐক্যমত্যেও পৌঁছতে পেরেছি। কিন্তু হঠাৎ করে সেখানে একটা শ্লথতা আমরা দেখলাম যে আমরা একমত হয়েছি, তারপরে কি? একমত আমরা এই জন্যই হয়েছি যাতে এগুলো ইমপ্লিমেন্ট করা যায়। তো সেই জন্য আমরা বলেছি এটা আইনের ভিত্তি দিতে হবে, এটা পসিবল। যে বিভ্রান্তি চড়াচ্ছে যে গভর্নমেন্টের সময় এটা সম্ভব নয়, এটা একেবারে বিভ্রান্তি এবং মিথ্যাচার।